শরীফের নায়েবে আমিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমাই। এখনো দুজন বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন হুকমু ইল্লা লিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রে সম্মানিত সভাপতি আমাদের সেরেতার হযরত সাহেবুল কমর দামাত বরকাতুহু আলিয়া মহাসুদুষ্ট জাতীয় সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সামরিক ইসলাম প্রিয় দেশ ভাইয়ের, আজকে সম্মেলন কেন? আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুগত কারণে নির্বাচন চাই, কিন্তু কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করবো, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানুষের কারণটা কেউ বুঝি না? অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই, বিএনপি বলছে আমরা সরকার গঠন করে এখন চালু হইতেছে সেই সংস্কার করবো। না চালু এখন চালু আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টের বিক্রিয়ে চলছে। আপনি কিভাবে ভেবেছেন যারা 96 থেকে 91 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালানোর কারণে 2008 তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইজতেমা ঘোষণা করেছিল, ইজতেমার মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপি ইজতেমারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষও কোন আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার বাবা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি পরে আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে চলে নিতে পারবে না, ইসলামের বাইরে গায়ে পাশ করতে পারবে না।
মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার তারিখ টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই। নামাজ পড়ি নিবা না, হ্যাঁ মৌলবাদীর এই তো মনে করেন আর দেখাবেন না। মোল্লাদের গালি দিবে, আজকে টুপি এজন্যই কালো রঙের মাথা ক্ষমতায় মাথা যেতে না দেবে না। এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই। এই সেটাই দৃশ্য বাধা। দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে মানুষ শাহাদাত পালন করে নাই। কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশের প্রত্যেককে নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশের প্রত্যেককে নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালনা করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু গোলামি করতে পারে না। ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম, কোন সন্দেহ নয়। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি তাহলে দেশের মানুষ আইসে কাজা খরচ করি দেখেন আমাদের পারবে মানুষ সব বিয়ারি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একটা বিশ্ব চুরি করে রক্ত শুনলে আমার সারা নানা ধরনের মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, বড় আছে, কাছাকাছি আছে, একটু এদিক ওদিক করার কথা না, এরাই এদিক ওদিক করে সাড়ে 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মসজিদ আছে। যেরকম আমেরিকা, একের বাড়ি একটা করে বউ ছেলে মিলে আরব, একটা ইসরায়েল, দুটো করে আছে। ইরান সাধারণ আমরা কোনো পক্ষে না, আমরা এগিয়ে পক্ষে যাবাই বলতে এই কোনো অবস্থায় যাওয়ার কথা। ইরানের গুহার থেকে কোথা থেকে বোম মিসাইল চলে আসছে, আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই। বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন ধ্বংস হবে ইনশাআল্লাহ। ওখানে নকরণ ইসলামকে ক্ষমতা দিতে চাই, আমি ক্ষমতা চাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। তিনি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহি ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই কাজটি দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি, ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছাবে। ইসলাম ক্ষমতা আসলে আমাদের ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানবের যোগ্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত পরিবার কৃষি করে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বিচার কোনো মানুষ আর খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিক ক্ষেত্রে এবং বিচার আদায় চলবে, আস্থায় নামাজ প্রয়োজন। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম সরকার তাদেরকে দিনের অভিযোগ পোষণ করে তাদের প্রাপ্তি তাদের আসেন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের সবসময় যখন থাকে আমার কিছু খেলা শেষ হয় তারা একটু
পয়সা নেই, নিজের টাকা পেয়েছে, এই জাতিকে, এই দলকে, এই কাপড়কে কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই সংশোধন বিজয় হবে। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলামিক আমরা 10 মিনিট